আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো ফেরাউনের লকডাউন ও খুদাই দাবির সেই কাহিনী। ফেরাউনের আসল নাম ছিল কাবুস। সে মিশরের প্রধান কবরস্থানের বা রাজকীয় কবরস্থানের প্রহরী পদে চাকরি করতেন। এরপর সে প্রধান উজিরের পদ লাভ করেন এবং শেষ পর্যন্ত সে মিশরের বাদশাহ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। এরপর তার মনে আরো উচ্চ আকাঙ্ক্ষা জাগ্রত হলো। সে মনে মনে কল্পনা করল সে নিজেকে খোদাই দাবি করবে। তাই এ ব্যাপারে সে তার পরম বন্ধু হামানের সাথে পরামর্শ শুরু করল। একদিন সে বলল, বন্ধু, এখন আমি মিশরের সর্বময় অধিকারী, সম্রাট এবং একচ্ছত্র সর্বে সর্বা। আমি মনে মনে এ আশা পোষণ করে আসছি যে আমি নিজেকে নিজে সমগ্র জাহানের প্রতিপালক বা খোদা দাবি করব এবং মিশর রাজ্যে এরূপ ঘোষণা করে দিব যে এখন হতে আমাকে সবাই প্রধান উপাস্য হিসাবে আমার অর্চনা ও উপাসনা করবে। যে এ আদেশ অমান্য করবে তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করব। তুমি এ ব্যাপারে আমাকে সুপরামর্শ দান করো। কাবুসের কথা শুনে উজির হামান মুস্কি হাসল। এরপর বলল, বন্ধু, প্রথম জীবনের কথা স্মরণ করো, তারপর এখন কোথায় পৌঁছেছো একটু ভেবে দেখো। সবকিছুরই একটা সীমা থাকা দরকার, সীমা অতিক্রম করো না। কাবুস বলল, হামান, তুমি আমার প্রথম জীবনের কথা স্মরণ করতে বলছো? পক্ষান্তরে তুমি তোমার নিজের কথাটা স্মরণ করলেই তো পারো। তোমার উন্নতির কম হয়েছে নাকি? হামান বলল, আমি তো সে কথা অস্বীকার করি না, কিন্তু তোমার মতো আমি অবাস্তব ও অবান্তর কোনো কিছু আশা করি না। তুমি তোমার মনের আশার কথা উজিরে আজম থাকাকালেও আমাকে বলেছিলে, কিন্তু ওইরূপ আশা করো না, ওই ধরনের কথা তুমি মুখেও এনো না। দেশের লোকজন কিছুতেই তোমাকে খোদা বলে স্বীকার করবে না। মূর্খ কিবতীদের মধ্যে দু চারজন মাত্র স্বীকার করে নিলেও শিক্ষিত ও জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকেরা তোমাকে কখনোই খোদা বলে মানবে না। আর বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা তো নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের দ্বীনের অনুসরণ করছে। তারা তো প্রাণ গেলেও তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে না। হামানের কথা শুনে বাদশাহ ফেরাউনের চেহারা মুহূর্তে বিমর্ষ হয়ে গেল। সে তখন অত্যন্ত নৈরাজ্য ব্যঞ্জক স্বরে বলল, তবে আমার মনের এই আশাটি পূর্ণ হবে না বলে তুমি মনে করো? বাদশার বিমর্ষ চেহারার প্রতি লক্ষ্য করে ও তার মনের বেদনা জড়িত কণ্ঠস্বর শুনে হামানের মনে মানবতার উদয় হল। সে তখন তাকে লক্ষ্য করে বলল, বন্ধু, চেষ্টার অসাধ্য কোনো কাজই নেই। যথাযথ চেষ্টা দ্বারা ও উপযোগী ব্যবস্থা অবলম্বন দ্বারা সবকিছু সম্ভব করা যায়। চেষ্টা করলে তোমার আশাও পূর্ণ হবে, তবে চেষ্টা করতে হবে যথাযথভাবে এবং আশা পূর্ণ করার জন্য ক্ষেত্র ও প্রস্তুত করতে হবে। বাদশা বলল, চেষ্টা তো অবশ্যই করতে হবে, কিন্তু ক্ষেত্র প্রস্তুত করতে হবে কিভাবে বলো দেখি শুনি। হামান বলল, এখনই তুমি হঠাৎ খোদাই দাবি করে বসলে দেশের জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকজন এবং শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ লোকজন তোমার সে দাবি তো মানবেই না, বরং তাদের শিক্ষা দীক্ষা ও যুক্তি প্রমাণের মাধ্যমে মূর্খ লোকদেরকেও বুঝিয়ে শুনিয়ে তোমার দাবির অসারতা প্রমাণ করে মূর্খ লোকদেরকেও তোমাকে খোদা বলা হতে ফিরিয়ে রাখবে। অতএব তোমার খোদাই দাবি সার্থক এবং পূর্ণ কার্যকরী করতে হলে এজন্য সর্বপ্রথম কাজ হলো দেশ হতে শিক্ষা দীক্ষার প্রচলন সম্পূর্ণ বন্ধ করে দাও বা লকডাউন করে দাও। তা বন্ধ করে দেওয়া হলে যখন দেশে আর কোনো শিক্ষিত জ্ঞানী লোক বা আলেম ওলামা থাকবে না, তখন অশিক্ষিত লোকজন মূর্খতা বশে এক বাক্যে তোমাকে খোদারূপে স্বীকার করে নেবে।
উজিরের কথা শুনে বাদশাহ তাকে আদেশ দিল, তবে দেশের স্কুল মাদ্রাসাগুলো সব লকডাউন করে বন্ধ করে দাও এবং ঘোষণা করে দাও আজ হতে সারা দেশে কোন রকম জালসা বা ওয়াজ নসিহত এবং জ্ঞান চর্চা চলবে না। তারপর দিনই উজির সমগ্র মিশরে এ আদেশ জারি করে দিল। দেশের যেখানে যত স্কুল মাদ্রাসা আছে তা নিষিদ্ধ ঘোষণা করা হলো বা লকডাউন করে দেওয়া হলো। আজ হতে এদেশে কোন রকম বিদ্যা ও জ্ঞান চর্চা করা চলবে না এবং ওয়াজ নসিহত ও জলসা চলবে না। তার প্রতি কঠোর নিষেধ আরোপ করা হলো। যে বা যারা এ আদেশ পালনে অবহেলা করবে তাকে বা তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, এমনকি হত্যা করাও হতে পারে। এ কঠোর আদেশ জারি হওয়ায় প্রাণের ভয়ে সকলেই বিদ্যা ও এলেম চর্চা পরিত্যাগ করল। দেশ হতে ওয়াজ নসিহত ও জ্ঞান চর্চা একেবারে বন্ধ হয়ে গেল। এভাবে দেশের সব লোক ধীরে ধীরে মূর্খে পরিণত হতে লাগল। কয়েক বছর পরে দেশে আর কোনো শিক্ষিত কিংবা জ্ঞানী লোকের অস্তিত্ব রইল না। যারা পূর্বেকার শিক্ষিত ও জ্ঞানী লোক ছিল তারা এতদিনে মারা গেল। পক্ষান্তরে আর কোনো নতুন শিক্ষিত লোক সৃষ্টি হলো না। মোট কথা সমস্ত মিশর তখন মূর্খ লোকের আস্তানায় পরিণত হলো। ঠিক এমনই অবস্থায় উজির হামানের পরামর্শে দেশময় ঘোষণা করে দিল যে আমি তোমাদের মহান প্রতিপালক, তোমরা আমাকেই প্রতিপালক খোদা বলে মেনে নিবে এবং আমার উপাসনা করবে। তোমরা এখন যেসব দেব দেবীর পূজা করছো তারা হলো ক্ষুদ্র ক্ষুদ্র খোদা। এদের এক একজনের হাতে এক একটি কাজের ভার অর্পণ করা হয়েছে, কিন্তু সকলের উপরে আমি সর্বশক্তিমান মহান খোদা তাআলা। অতএব তোমরা সকলেই আমার মূর্তি স্থাপন করে সকাল ও সন্ধ্যায় আমার পূজা ও আরাধনা করবে। যারা আমার এই কঠোর আদেশ অমান্য করবে তাদের মৃত্যুদণ্ড অনিবার্য। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন ফেরাউনের লকডাউন এবং খোদাই দাবির ঘটনা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।